ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনার ফুফু হামজার বোন সফিয়া আমাকে পাঠিয়েছেন একবারের জন্য, শেষবারের মতো বোন তার ভাইকে দেখবে, বোন তার আপন ভাইকে দেখবে। নবীজি বললেন, না 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 না, তুমি তোমার মাকে গিয়ে বলো, তুমি আমার ফুফুকে গিয়ে বলো, তুমি আমার চাচার বোনকে গিয়ে বলো, যেন সেই ময়দানে প্রবেশ না করে। কোন বোনের পক্ষে সম্ভব নয় ক্ষত বিক্ষত ভাইয়ের লাশ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করবে, নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সুতরাং আমি এজাজত দিতে পারবো না। চলে গেলেন বাড়িতে। আম্মা জান আকা অনুমতি দেন নাই, সরদার অনুমতি দেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই। সুতরাং মা তুমি যেতে পারবে না। তিনি আমার বলেন, বাবা আর একটা বাড়ি যাও। হয়তো নবীজি মনে করেছেন আমি সেখানে গিয়ে কান্নাকাটি করবো, আমি সেখানে গিয়ে মাতম করবো, আমি সেখানে গিয়ে চিল্লা পাল্লা করবো। না 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 না, আমি চিল্লা পাল্লা করবো না। ও কোট্টার মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, ও যুবক খেয়াল করো, ও মা খেয়াল করো, ও বোন খেয়াল করো, তোমার মধ্যে ঈমান আছে, সফিয়ার মধ্যেও ঈমান আছে। হযরত সফিয়া বলে, বাবা পুনরায় আমার আকার কাছে গিয়ে বলো, নবীজির কাছে গিয়ে বলো, আমি সফিয়া, আমি আমার ভাইকে দেখে কান্না করবার জন্য যাচ্ছি না, অভিযোগ করবার জন্য যাচ্ছি না, বরঞ্চ আমি এর জন্য যাবো শেষবারের মতো আমার ভাইয়ের রাস্তা দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমার মা কান্না করবে না, নিজেকে কন্ট্রোল করবে, নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবে। নবীজি বললেন, তাই আসতে বলো। হাঁটি হাঁটি পা পা করে হযরত সফিয়া উহুদের ময়দানে ঢুকে যাচ্ছে। কিছু দূর আসার পরে উহুদের ময়দানে ঢোকার পরে, ও মুসলমান, তুমি আজকে মুসলমান দাবি করো, নবীর আশিক উম্মত দাবি করো, দেখো তোমার ঈমান আর হযরত সফিয়ার ঈমান। হযরত সফিয়া বলে, ময়দানে প্রবেশ করার পরে ভাই হামজার লাশটা রেখে চোখ দিয়ে পানি বের করার পরে বলি, মানুষ কি এত বড় জালেম হতে পারে? এইভাবে কি কোনো মানুষকে কেউ মারতে পারে? এইভাবে কি কোনো মানুষকে কেউ মারতে পারে? ময়দানে প্রবেশ করার পরে সরকারি আলমের সাথে সাক্ষাৎ, একটা পর্যায়ে গিয়া নবীজির মুখোমুখি সফিয়া হইলেন। হযরত রাসূলের চোখের পানি থপথপ করে গড়িয়ে পড়ছে, ওদিকে সফিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। হযরত সফিয়া আর নবী দুই দুই চার চোখের মিলন চলছে। নবীজি তাকিয়ে আছে সফিয়ার চোখের দিকে, সফিয়া তাকিয়ে আছে নবীর চোখের দিকে। দর্দ দিল কিসসে কাহো, দর্দ দিল কিসসে কাহো, कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। दर्द दिल किससे कहो, कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। আর মনের কথা কাকে বলি, সমবেতিত কেউ নাই। ও রব্বে করিম, ও রব্বে কাবা, ও রহমান, ও রহিম, ও গফফার, ও সত্তার, ও জব্বার, ও আলিম, ও সামিয়া, ও বসীর, ও লতীফ, ও খবীর, ও মতিন, ও আল্লাহ, সত্যিকার অর্থে সাহায্যকারী তুমি ছাড়া কেউ নাই। আওয়াজ করে বলুন, সাহায্যকারী কে? আমাদের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমার আপনার মালিক কে? আসমানকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন, পাহাড়কে বানিয়েছেন, সূর্যকে বানিয়েছেন, চন্দ্রকে বানিয়েছেন। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وانزلنا من المعصرات
ব্যাখ্যা তাফসীর করার সুযোগ হয় আমার হাতে নাই। আমি সকলকে বলবো একসাথে জবাব দেন, আসমানকে বানিয়েছেন, আরে জমিনকে বিছিয়েছেন, সিরাজান ওয়া হাজা, এই সুন্দর বাতিকে জ্বালিয়েছেন। وأنزلنا من المعصرات ماء ثجاجا। ও যুবক তুমি মালিককে চিনো না, ও যুবক তুমি মালিককে চিনো না, ও বাবা তুমি রবকে চিনো না। একবার কি তুমি চিন্তা করো না, সাগরের লবণ পানি থেকে মেঘমালার মাধ্যমে উপরে দিয়ে যায়, কুদরতি কারখানায় নিয়ে এই লবণ পানি থেকে ফিল্টার করে বৃষ্টির মাধ্যমে আবার সুন্দর মিষ্টি পানি বর্ষণ করে ঢুকে। আরে একই পানি খেজুরের বাগানে, একই পানি আনারের বাগানে, একই পানি ধান খেতে, একই পানি গম খেতে, দুনিয়ার যত বাগান আছে পানি কয়টা? তরল কয়টা? وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل سنوان وغير سنوان يسقى بماء واحد. قل الله أكبر. الله أكبر. ألم نجعل له عينين ولسانا وشفتين. তুমি তো খেয়াল করো নাই, আমার রব থেকে এটাকে বলে আমি বিদায় দিই তাকে দুটি চোখ, একটি জিহ্বা আর দুটি ঠোঁট। এ চোখ কে দিয়েছেন? আরো জোরে চোখ কে দিয়েছেন? এ ঠোঁট কে দিয়েছেন? এ জবান কে দিয়েছেন? আপনি আপনার জিহ্বাটা কেটে শিবধারী বাস স্ট্যান্ডে রেখে আসেন, কথা বলতে পারবে? বলেন কথা বলতে পারবে? কথা বলার শক্তি কে দিয়েছেন? সুতরাং মুখে যা আসে তা বলা যাবে না, যা তার নামের স্লোগান দেওয়া যাবে না। আল্লাহর নামের স্লোগান হবে, ঠিক না বেঠি? শুধু নবীর নামের স্লোগান হবে, ঠিক না বেঠি? শুধু কোরআনের পক্ষে স্লোগান হবে, ঠিক না বেঠি? শুধু ইসলামের পক্ষে স্লোগান হবে, ঠিক না বেঠি? এই জবান কে দিয়েছেন? আরে জীবন কে দিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। কখনো তো চিন্তা করলাম আরে চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, হাতের জায়গায় নাক, ঠোঁটের জায়গায় ঠোঁট, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, কিডনির জায়গায় কিডনি, পালকের জায়গায় পাল, লিভারের জায়গায় লিভার। চোখের নালী আলাদা, খাদ্য নালী আলাদা, শ্বাস নালী আলাদা, চোখের রগ আলাদা, জিহ্বার রগ আলাদা। আওয়াজ করে বলুন কে পরিচালনা করেন? জবান করে বলুন কে পরিচালনা করেন? একমাত্র আল্লাহ, আর কেউ না। হযরত সফিয়া বিন চৌক সরকার আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বিন চৌক চার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে। কিছুক্ষণ পরে নবীজি জবান করে বললেন ফুফু, ও আমার ফুফু, আপনার চোখের ভাষা আমি বুঝতে পেরেছি, আপনার চোখ যে অভিযোগ করছে তার জবাব আমার কাছে নাই। হযরত সফিয়া বলেন না না সরদার, আমার চোখের পানির জন্য আপনি বুঝেন নাই। আমার চোখ আপনার কাছে কোনো অভিযোগ দায়ের করছে না, আমার চোখ আপনার কাছে কোনো মামলা দায়ের করছে না, বরঞ্চ আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার ভাই দুনিয়াতে গেছে, কি হয়েছে, কিন্তু আপনি আকা এখনো জিন্দা আছেন, আপনি আকা এখনো জিন্দা আছেন, অক্ষত আছেন। সুতরাং আমার কোনো টেনশন নেই, আমার আর কোনো ভয় নেই। এই ওয়াহশী বিন হারব, এই ওয়াহশী বিন হারব যে হযরত হামজার কাতিল ছিল, এই ওয়াহশী বিন হারব সরকার আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমাকেও মাফ করবেন? নবী রাসূল বলেন, কেন মাফ করবে না? আপনি তো জানেন আমি আপনার চাচার হত্যাকারী, আমি আপনার চাচার কাতিল, এবং সাধারণ কাতিল নই, সাধারণ হত্যাকারী নই, আমি অসাধারণ একজন হত্যাকারী। অনেক কষ্ট দিয়ে আপনার চাচাকে আমি দুনিয়ার থেকে বিদায় করেছি, আল্লাহকে আমাকেও মাফ করবেন। সরকার আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তোমাকেও মাফ করবে। সুতরাং ও সীমাখালীবাসী, ও শালিকাবাসী, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যদি আল্লাহ ওয়াহশীকে মাফ করতে পারে, হযরত হামজার কাতিলকে হত্যাকারীকে মাফ করতে পারে, আল্লাহ আমাকে আপনাকে মাফ করতে পারেন কি পারেন না? আরো জেনে বলুন, মাফ করতে পারেন কি পারেন না? আরে রব রাখতে থাকে বাদা বাদা, আল্লাহ জাস্তি বাদা বাদা বাদা, আল্লাহ জাস্তি বাদা, গরগা ফিরু গবরু জাস্তি বাদা, ই দরগাহে মা দরগাহে না উম্মীদি, সরবার গর তওবা শিকস্তি বাদা বাদা। ও অপরাধী, ও গুনাহগার, তুমি অপরাধ করেছো, নফসের উপরে জুলুম করেছো, অসুবিধা নাই, ফিরে আসো। ও বান্দা, তোমার ফিরে আসতে দেরি, ও বান্দী, তোমার ফিরে আসতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। উম্মুল মুমিনিন, মখদুমাতুল মুসলিমিন, হাবিবা হাবিবে খুদা, সিদ্দিকা বিনতে সিদ্দিক আকবর, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে বসা। ঠিক সেই সময় নবীজি ভেতরে প্রবেশ করে বললেন, ও হুমায়রা, কি দেখো? হযরত আয়েশার নাম কি ছিল? কি ছিল? হুমায়রা। নবীজি আদর করে রাখতেন, ও হুমায়রা, কি দেখো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন ভর শুনেছি মা তার সন্তানকে ভালোবাসে, জীবন ভর শুনেছি মা তার সন্তানকে বেশি মহব্বত করে। আজকে সচক্ষে দেখলাম। কই আপনি কি দেখলাম? কই আপনি আসার পূর্বে এক মা তার ছোট্ট বাচ্চা নিয়ে ঘরে দরজা knock করেছে, আর বলে, ওগো রাসূলের পরিবার, আজ 3 দিন যাবত আমি অভুক্ত, আমার পরিবার টুকরা সন্তান ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, আমার থাকলে কিছু দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরান ঘর প্রকাশ করে মাত্র 2টা খেজুর পেয়েছি, আমি মায়ের হাতে দিয়েছি। একটা খেজুর মা বাচ্চার মুখে তুলে দিয়েছে, বাচ্চা খেজুরটাকে আবার মায়ের চোখের দিকে তাকিয়েছে। মা নিজে ক্ষুধার কথা সত্ত্বেও দ্বিতীয় খেজুরটা নিজে না খেয়ে বাচ্চার মুখে তুলে দিয়েছে। আজকে যে সন্তানরা এখানে বসে আছো, আজকে যে সন্তানরা বাজারে বসে আছো, ঠিক একদিন তোমার মা, ঠিক একদিন তোমার বাবা এরকম আচরণ তোমার সাথে করেছিল। আজকে তুমি বড় হয়েছো, আজকে তুমি বুঝতে শিখেছো, আজকে তুমি বিদেশে গিয়েছো, আজকে তুমি কামাই করতে শিখেছো। ওই মায়ের খবর রাখো না, ওই বাবার খবর রাখো না। খোদার কসম, তোমার জান্নাত, তোমার জান্নাত, তোমার জাহান্নাম তোমার মা বাবার হাতে আছে। তুমি যদি জান্নাতে যেতে চাও, মা বাবাকে খুশি করো। মা বাবা খুশি হলে খুশি হবেন কে? আরো জোরে বলুন কে? একটা দিন তুমি চিন্তা করলে রাখবো, তোমার মা ছোট্টবেলায় সামনে শীতকাল 10টা কাঁথা নিয়ে বালিশের পাশে নিয়ে শুয়ে পড়েছে, প্রতি আধা ঘন্টা পর পর তুমি পেশাব করেছো, আর তোমার মা প্রত্যেকবার উঠে উঠে তোমার বিছান কাঁথা সরিয়ে আবার একটা শুকনা কাঁথা দিয়েছে। এইভাবে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটা পর্যায়ে গিয়ে 10টা কাঁথা শেষ, মাগার এখনো রাত বাকি, এখনো কি রাত বাকি। তখন মা কি করেছিল? তখন মা নিজের শাড়ির শুকনা আঁচলটা ও সন্তান তোমার পিঠের নিচে বিছিয়ে দিয়েছিল, তোমার পিঠের নিচে বিছিয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর আবার তুমি সেখানেও পেশাব করেছ। মা হাত দিয়ে দেখে এখনো সন্তানের পিঠে পেশাব। আর এইভাবে যদি রাত বাকিটা থাকে, নিউমোনিয়া হবে, বুকে কফ জমতে পারে, কষ্ট হবে বাচ্চার। মা তখন ভিজা আঁচলটা নিজের পিঠে দিয়ে পরবর্তী শুকনা আঁচলটাও তুমি সন্তানের পিঠের নিচে দিয়েছে। কখনো কি দেখেছ? তুমি বললো ছোট্টবেলায় মা কি করেছে আমার মনে নেই, কিন্তু তুমি কি তোমার স্ত্রীকে দেখো না? তুমি কি তোমার সন্তানকে দেখো না যে তোমার স্ত্রী তোমার সন্তানের জন্য কি করে? ঠিকই তোমার সন্তানের জন্য তোমার স্ত্রী নামাজ যা করে, একদিন তোমার জন্যও তোমার মা ওইভাবে সারাটা রাত কাটিয়েছিল। আজকে বড় হয়েছ, আজকে শিক্ষিত হয়েছ, আজকে বুঝতে শিখেছ, আজকে মাকে ভুলে যাও, আজকে বাবাকে ভুলে যাও,
মা বাবা চলে গেছে, কোনদিন তো কবরের পাশে দাঁড়াও না, তুই হাত মালিকের কাছে উঠাও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর সীমাখালী পদ্মুল উলুমে কি শিক্ষা দেওয়া হয়? পদ্মুল উলুমে এটাই শিক্ষা দেওয়া হয় যে যতদিন তুমি দুনিয়াতে বাঁচবে, তোমার মা, তোমার বাবা, তোমার বড় ভাই, তোমার বড় বড় বোন, এগুলাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আজকে বাংলাদেশে প্রত্যেকটা দিন একটা দিবস পালিত হয়, জানেন আপনারা? জানেন? দুদিন আগে গেল একটা দিবস, 3 দিবস। কি দিবস জানেন তো? জানেন দিবসের নাম কি? দিন দিবস। এরকম বহু দিবস পালিত হয়। একটা দিবস আছে বাবা দিবস। কি দিবস? বাবা দিবস। গাজীপুরের এক বৃদ্ধাশ্রমে এক সাংবাদিক মাইক্রোফোন নিয়ে গেছে যে বাবা দিবসে একজন বাবার অনুমতি কি, এই সমস্ত জায়গার মধ্যে মা বাবাকে জমা দিয়ে আসে, এটাকে বলে বৃদ্ধাশ্রম। এইখানে তো এদেশের সব হাফেজ আর আলেমের বাবারা থাকে না, সব ইমাম সাহেবের বাবা মারা থাকে, অল্প টাকা কামাই করে কি করবো, ওখানে জমা দিয়েছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বাংলাদেশের যতগুলি বৃদ্ধাশ্রম আছে, কোন বৃদ্ধাশ্রমে কোন কওমি মাদ্রাসার আলেম ইমাম এবং তাদের কোন ছাত্রের গার্জিয়ান সেখানে পাবেন না। তো বাবার কাছে ইন্টারভিউ দিতেছে সাংবাদিক, আজকে বাবা দিবস, আপনি বলেন আপনার অনুভূতিটা কি? শিক্ষিত মানুষ বলে, ভাই আমি জোরেও কাঁদতে পারবো না, চোখ দিয়ে আমি পানিও বের করতে পারবো না। আমার একটা ছেলে একটা মেয়ে এই 1 কিলোমিটার ভেতরেই দুজন রাত কেটে দিয়ে তারা থাকে, 1 কিলোমিটারের ভেতরেই তাদের অবস্থান। একটা দিন তারা আমার খবর দেয় না, একটা দিন তারা আমার কাছে আসে না। আমার তাতে দুঃখ নেই, কারণ আমি অনেক টাকা খরচ করে তাদের পড়াশোনা করিয়েছি, বিদেশ থেকে লেখাপড়া শিখিয়ে এনেছি, দুঃখ নেই। কিন্তু আমার কষ্টটা এখানে, আজকে এই বাবা দিবসে যদি একটাবার আমার সন্তান এসে আমাকে আব্বা বলে জড়িয়ে ধরতো, একটাবার আমার ছেলে এসে আমাকে আব্বা বলে ডাক দিত, একটাবার আমার মেয়ে এসে আমাকে আব্বা বলে ডাক দিত, তারা আমার এই সন্তান যখন হয়, বড় ইতিহাস আমার চোখের সামনে, আমার সন্তান হয় না, আমি আমার স্ত্রীকে নিয়ে সারা রাত আল্লাহর কাছে দোয়া করছি, কখনো শেষ রাত্রে, কখনো শুরু রাত্রে, কখনো একা একই, কখনো 2 জন একসাথে। পৃথিবীর যেখানে গেলে দোয়া কবুল হয় সেখানে আমরা গেছি, সেখানে গিয়ে দোয়া করে করে আমি এই সন্তান আল্লাহর থেকে পেয়ে দিয়েছি। আজকে একটা বার যদি ওরা আমাকে আব্বা বলে ডাক দিত, একটা বার যদি আমাকে বাবা বলে ডাক দিত, তাহলে আমি আজকে বাবা দিবসে মনে হয় সফল আর সার্থক হইতাম। আমি জলেও কাটতে পারি না, আমার চোখের পানি যদি জমিয়ে পড়ে, আমি জানি এটা জমিয়ে পড়ার আগে আর সে পৌঁছে যাবে, আর আমার সন্তানকে আল্লাহ তাআলার অভিশাপ এমন ভাবে গিফট করবে যে আমার সন্তান ধ্বংস হয়ে যাবে। শিবাখালীর পদ্মুল উলুমে এই স্বর্ণ সন্তান তৈরি করা হয়, যারা আল্লাহর হুকুম মানে, রাসূলের তরিকায় চলে, মা বাবার খেদমত করে। আওয়াজ করে বলুন ঠিক না ব্যক্তি? আমার ভাইরা, আম্মা জানা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন ভর শুনেছি মা তার সন্তানকে মহব্বত করে, আর আজকে সচক্ষে দেখলাম 2টা খেজুর মা ক্ষুধার্ত থাকা অবস্থায় 2টা খেজুর সন্তানের মুখে তুলে দিয়েছে। সরকার আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও আয়েশা, আল্লাহর কসম করে বলছি, খুব খেয়াল করে শোনো যুবক, খুব খেয়াল করে শোনো বাবা, খুব খেয়াল করে শোনো পর্দা আড়ালের মা বোন। নবীজি বলেন, ও আয়েশা, আমি আল্লাহর কসম করে বলছি, এই মা তার সন্তানকে যতটা বেশি মহব্বত করে, এই মা তার সন্তানকে যতটা বেশি ভালোবাসে, আমার আল্লাহ তার বান্দাকে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন। কারণ এই বান্দা শুধু জন্ম দিয়েছে, আর আল্লাহ তাকে শিখিয়ে সাওয়াব করেছে, আর আল্লাহ তাকে সৃষ্টি করেছে। সৃষ্টি করেছেন কে? আওয়াজ করে বলুন কে? আল্লাহ শুধু আমাদের সৃষ্টি করেছেন, আর বড় বড় সৃষ্টি যেগুলা 4
আগুন পানি মাটি বাতাস যেগুলা কেউ চোখেও দেখতে